ফাইনালি বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে 70 কিলোমিটার জার্নি করে আমরা এখন পৌঁছেছি চাপড়া ফ্লাওয়ার গার্ডেনে। তো চলো বন্ধুরা তোমাদের সকলকে চাপড়া ফ্লাওয়ার গার্ডেনটাকে ঘুরে দেখাই। আর এদিকে দেখতে পাচ্ছ কি অসাধারণ একটা পরিবেশ। তবে হ্যাঁ, ক্ষীরার মতো ক্ষীরায় যেমন গাঁদা গাছ, তোমার চন্দ্রমল্লিকা গাছ বা অ্যাস্টার গাছ এই টাইপের গাছ শুধু চাষ হয়, এখানে কিন্তু শুধু ওই টাইপের গাছ চাষ হয় না, এখানে ভ্যারাইটিস রকম ফ্লাওয়ার চাষ হয়ে থাকে। এইদিকে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে রজনীগন্ধা স্টিক দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এই স্টিকগুলো কিন্তু একটু গন্ধটা কম হয়, কিন্তু এরা 12 মাস হয়ে থাকে। আর এই যে আমার বাঁদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সানফ্লাওয়ার। এই যে দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর কুড়ি এসছে, মাঝে কিছু আছে সানফ্লাওয়ার ফুটে গেছে, কিন্তু হ্যাঁ সব জায়গাতেই একই প্রবলেম, সেটা হচ্ছে সরু সরু আল, একটু দেখে চলবে। আর এদিকে আছে হচ্ছে গাঁদা ফুল, এটা হচ্ছে লাল কালারের গাঁদা। আর এই যে পাশে জমিটা দেখতে পাচ্ছ এখানটায় অলরেডি তোমার যে রজনীগন্ধা ছিল ওগুলো হারভেস্টিং হয়ে গেছে। আর তার মাঝে আছে ছোট্ট এক টুকরো সর্ষে ক্ষেত। সুতরাং বলা যেতে পারে এখানে ভ্যারাইটিস রকম ফুল চাষ হয়, ভ্যারাইটিস রকম সবজি চাষ হয়, কারণ এখানে শুধু ফুলের ওপর ডিপেন্ড করে থাকে না। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি যে সময়টায় এসছি এই সময়টা সাধারণত তেমন একটা ফুল থাকে না, মাঠ প্রায় ফাঁকা, সবই হারভেস্টিং হয়ে গেছে কম বেশি। দু একটা জায়গায় কিছু কিছু ফুল দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় অন্য জিনিস অলরেডি চাষ শুরু হয়ে গেছে। সুতরাং শীতের শুরুতে আসাই এই জায়গায় আই থিঙ্ক বেটার। তার কারণ হচ্ছে এখন যেমন চলছে তোমার ফেব্রুয়ারির আজকে হচ্ছে তোমার 10 তারিখ, তো এই সময় তেমন একটা কিছু সাধারণভাবে দেখা যায় না। এদিকে দেখতে পাচ্ছ সর্ষেরও হারভেস্টিংয়ের প্রায়টা সময় হয়ে গেছে। আর এদিকে কাকা গাঁদা খেতে জল দিচ্ছে। এই গাছগুলো আই থিঙ্ক বেশি দিন হয়নি যে লাগানো হয়েছে, সবে নতুন লাগানো হয়েছে। এই গাছগুলো নতুন লাগানো না? ওদিকে দেখতে পেলে যে সাধারণত সব জায়গায় প্রায় কি বলে রজনীগন্ধার স্টিকও হারভেস্টিং হয়ে গেছে, কিন্তু এইখানে সবে নতুন লাগানো হয়েছে। গাছগুলো দেখো এখনো ছোট, দু একটা সবে স্টিক এসছে গাছে। আর এদিকে কাকা ঘাস পরিষ্কার করতে ব্যস্ত। তো কাকা এই ফুলগুলো বিক্রি করতে কতদিন টাইম লাগবে এখনো রেডি হতে পুরো সব গাছ এসবগুলো? হ্যাঁ এই মাসখানিক, এখনো মাসখানেক। পুরো হবে না, এতে রজনীর স্টিক তো। হ্যাঁ, আস্তে আস্তে ধাপে ধাপে বেরোবে। এই যেরকম এই বেরোচ্ছে, এইসব বেরোবে, এটা শেষ হবে, এইগুলো বেরোবে। মানে ওই 10টার মধ্যে 2টো গাছে বেরোবে, 8টা গাছে আস্তে 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 হবে। আচ্ছা, এখানে কি 12 মাসে ফুল চাষ হয় নাকি? 12 মাস ফুল চাষ হয় না? মানে কেউ সবজি করে কেউ ফুল করে? এখানে সবজি হয় না আমার মাঠে। তোমার মাঠে হয় না? মাঠে সব ফুল আর ফুল। আচ্ছা, আমাদের মাঠে ফুল হবে, সব ফুল, আর ওই নিচেই হয় কিছু ধান টান হয়। আচ্ছা, এখানে যারা পিকনিক গার্ডেনগুলো আছে, যারা ঘুরতে আসে, কোন সময় আসলে সবচেয়ে বেশি ফুল দেখতে পাবে? এটা আপনার এই 1 জানুয়ারি, মানে মোটামুটি ডিসেম্বরের দিকে, ডিসেম্বরের শেষের দিকে। তো বন্ধুরা, আমি যেটা তোমাদের বলছিলাম সাধারণভাবে, যে আমি এখন এসে কিন্তু সেভাবে ফুল দেখতে পাচ্ছি না। দু একজন ছোট ছোট চারা গাছ লাগিয়েছে, আর বেশিরভাগই হারভেস্টিং হয়ে গেছে। তোমরা যারা চাপড়াতে আসতে চাও ঘুরতে বা পিকনিক করতে, অবশ্যই তারা ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির 1st বা 2nd উইক নাগাদ আসার চেষ্টা করো। অবশ্যই তোমরা ক্ষীরায় থেকে আই থিঙ্ক বেটার কিছু এখানে দেখতে পাবে। তার কারণ ক্ষীরায় যেমন শুধু তোমার চন্দ্রমল্লিকা, গাঁদা, অ্যাস্টার বা সানফ্লাওয়ার এই টাইপের ফুল চাষ হয়ে থাকে, কিন্তু তোমার চাপড়াতে এই টাইপের শুধু ফুল চাষ হয় না, এখানে ভ্যারাইটিস রকমের ফুল চাষ হয়ে থাকে।
এর গোলাপ টোলাপ দিয়ে গ্যাডি গোলাপ সমস্ত ফুল চাষ হয়, সব ফুল আমাদের এখানে চাষ হয়, প্রচুর গোলাপের চাষ হয়। তারপরে রজনী, এই আপনার ডিজি, টাইগার, এসব ফুলগুলো সব চাষ হয় এখানে আমাদের এখানে। এখন ফুল আবার এই যে ফুলগুলো উঠে গিয়েছে আবার নতুন করে যেগুলো লাগানো হয়েছে এইগুলো আবার এখন শুরু হবে আস্তে আস্তে। যেরকম ওই সব জায়গায় ওই যে বাগান টাগানগুলো আছে, ওই পাশেও আছে, সব চাষ হচ্ছে নতুন আর কি, এইগুলো হবে এরপরে উঠবে। আচ্ছা, তোমাদের এখান থেকে কোন জায়গায় ফুল ডেলিভারি হয়? আমাদের এখান থেকে ভারতবর্ষের সমস্ত জায়গায় যায়, সমস্ত জায়গায় যায়, ভারতবর্ষের সমস্ত জায়গায় যায়। ঠিক আছে কাকা, একটু ঘুরে দেখি। আচ্ছা দেখো। তো বন্ধুরা, কাকার মুখে শুনলে যে এখান থেকে কিন্তু ভারতবর্ষের প্রায় সমস্ত জায়গাতেই ফুল ডেলিভারি মানে ফুল পাঠানো হয়, মানে পাইকারিভাবে পাঠানো হয়। তো চলো বন্ধুরা, তোমাদের ভেতরটায় যাই আর একটু গিয়ে ঘুরে দেখাই। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এইভাবে জল দেওয়া হচ্ছে সাধারণভাবে সমস্ত ক্ষেতে। বন্ধুরা, আজকে কিন্তু একটু নয়েজ আসবে, তার কারণ হচ্ছে আজকে আবারও আমি একটা জিনিস ভুলে চলে এসেছি। সেটা হচ্ছে যে শর্টগান মাইকটা আছে, শর্টগান মাইকটা আজকে আবার আমি ভুলে রেখে চলে এসেছি। তার কারণ হচ্ছে আমি বেসিক্যালি মোটো ব্লগিং করি, আর মোটো ব্লগিং করতে গেলে সেভাবে মোটো ব্লগিং সেট আপটাই আমার কাছে সবসময় রেডি থাকে। আর আমি কোনো জায়গায় যখন ভিজিট করি কিছু না কিছু আমি তো বাড়িতে ভুলে রেখে আসবই, এটা তো একদম আমার বাধা ধরা নিয়ম হয়েই গেছে। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, এইভাবে আমার পাশে থেকে অলরেডি আমরা 500 জন মানুষের ফ্যামিলি অতিক্রম করেছি। আর এই দেখো সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জবা বাগান। সাধারণভাবে আমি কিন্তু কোনো জায়গায় জবা বাগান সেভাবে দেখে উঠিনি, কিন্তু এই যে দেখতে পাচ্ছ জবা বাগান। এখন বেসিক্যালি আমি যে টাইমে এসছি এই টাইমে তেমন কোনো ফুল তো সেভাবে দেখতে পাবো না। তো চলো তোমাদেরকে রজনীগন্ধা বাগানগুলোই ঘুরে দেখাই। আর কিছু কিছু গ্রিন হাউস আছে, কিছু কিছু জায়গায় কিছু তোমাদের চন্দ্রমল্লিকা আছে, কিন্তু এমনভাবে ঘেরা রয়েছে সে জায়গায় ঢোকা পসিবল হচ্ছে না। আর আমিও চাইছি না যে ঢুকে কারো কোনো জিনিস আমি ক্ষতি করব। তার কারণ হচ্ছে খিড়ায় গিয়ে অ্যাটলিস্ট আমি এটুকু বুঝতে পেরেছি একটা ফুল গাছ রেডি করতে কত টাকা খরচ হয়। সুতরাং কারো জিনিস কখনোই ক্ষতি করা উচিত নয়। এই যে দেখতে পাচ্ছ তোমার রজনীগন্ধার বাগান। বন্ধুরা, তোমরা কি এই ফুলটার নামটা কি জানো? এই ফুল গাছটার নামটা জানলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এই যে দেখো কত সুন্দরভাবে ফুটে আছে। অ্যাকচুয়ালি আমার এই গাছটার নাম জানা নেই, অবশ্যই তোমরা যদি কেউ এই ফুল গাছটার নাম জেনে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও। এদিকে দেখো পাখির কোলাহল। অ্যাকচুয়ালি চাষের জমিতে জল দিলে ছোট ছোট কিছু যেমন কীটপতঙ্গ আছে, যেমন ঘাস ফড়িং বলো বা আদার্স ছোটো ছোটো কিছু কিছু কীটপতঙ্গ আছে যেগুলো জলের জন্য উপরে উঠে আসে, আর তখনই এদের খাবারের একটা ভালো সোর্স তৈরি হয়, যার জন্যে মানে রীতিমতো এরা আনন্দ করে বা এরা আনন্দই করে। এই যে দেখতে পাচ্ছ রজনীগন্ধা ক্ষেতের মাঝে যে লাগিয়েছে, রজনীগন্ধা বাগানটা যে করেছে তার মাঝে কিছু বেগুন গাছ লাগিয়ে রেখেছে যাতে নিজের বাড়ির সবজিগুলো অ্যাটলিস্ট নিজের জমি থেকেই পাওয়া যায়।
বন্ধুরা সামনে বেশ কিছুটা দূরে দেখতে পেলাম একটা ছোট বাগান আছে। বাগানটা হচ্ছে তোমার চন্দ্রমল্লিকার বাগান, হোয়াইট চন্দ্রমল্লিকার বাগান। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোয়াইট চন্দ্রমল্লিকার বাগান। এগুলো প্রায় হারভেস্টিং হয়ে গেছে। হারভেস্টিং হওয়ার পরেও কিছু কিছু তোমার ডাল আছে, ডালের পাশ দিয়ে কুড়ি বেরিয়ে আবার নতুন করে ফুল ফুটেছে। আর এই যে দেখতে পাচ্ছ হলুদ বা বাসন্তী কালারের চন্দ্রমল্লিকা, কি অসাধারণ লাগছে দেখতে বাসন্তী কালারের চন্দ্রমল্লিকাগুলো। এই গাছটার নামটা আমি এখনই ভুলে গেলাম। কালকেই আমি এই গাছটা কিছুটা ফুল আমি কিনেছিলাম, কিন্তু আজকে আমার মাথায় আসছে না ঠিক এটা ফুলটার নামটা কি। তো মনে পড়লে অবশ্যই বলবো তোমাদের, অথবা তোমরা কমেন্টসে জানাতে পারো যে এই ফুল গাছটার নামটা কি। আর এদিকে আবারও আছে গাঁদার বাগান, এগুলো সবে রেডি হচ্ছে। দেখতে পাচ্ছ অ্যাস্টারের বাগান। অ্যাস্টারের বাগানে কিন্তু ম্যাক্সিমাম ফুল সব হারভেস্টিং হয়ে গেছে, কিছু কিছু পড়ি আছে সেগুলো বর্তমানে ফুটছে, এর জন্য এখন এই কন্ডিশন। এদিকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি একটা রজনীগন্ধা বাগানের মধ্যে চলে এসেছি। আর এইদিকে দাদারা দেখো রজনীগন্ধার যে পাল্প বলে, পাল্প তুলতে ব্যস্ত। এগুলো সামনের বছর আবার বসানো হবে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এই যে পাল্পগুলো আছে এগুলো বসানো হবে বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি। বাংলা যেটাকে বলে চৈত্র মাস, তোমরা বাংলা মাস যারা হিসাব করে চলো তারা অবশ্যই জানবে যে বাংলা চৈত্র মাস কবে পড়ে। তো পাল্পগুলো আবার বসানো হবে, আবার নতুন করে গাছ রেডি হবে। এদিকে দেখতে পাচ্ছ আমরা চাপড়া ফ্লাওয়ার গার্ডেন ঘুরে চলে এলাম। আর এইদিকে এসে দেখতে পাচ্ছি কাকা রেডি করছে বাজারে নিয়ে যাওয়ার জন্য ফুল, বেলপাতা না ফুল, এটা হচ্ছে আম পাতা, বেলপাতা ইত্যাদি সব কিছুই। তো চলো বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করছে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই যদি তোমরা চাপড়া আসতে চাও এখন এসে ঘুরে যেতে পারো। এখন না আসে আই থিঙ্ক আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পেছন থেকে কাকা বললো যে সামনে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, অবশ্যই ইনস্ট্রাকশানগুলো ফলো করবে। এখানে অবশ্যই তোমরা আসতে পারো, তবে এখানে তোমরা সিসিটিভির ক্যামেরার আওতায় থাকবে, ফসলের মধ্যে প্রবেশ করবে না, কোনো প্রকার নেশাজাত দ্রব্য সেবন করবে না, কোনো প্রকার বর্জ্য পদার্থ ফেলা যাবে না, ডিজে বাজানো যাবে না, এবং উপরিক্ত উপরে যে কোনো একটি নিয়ম যদি লঙ্ঘন করা হয় তাহলে 1000 টাকার কাছাকাছি জরিমানা করা হবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই আসতে পারো চাপড়া এসে তোমরা ঘুরে যেতে পারো। আর এই সময় সাধারণভাবে আসলে তেমন কিছু দেখতে পাবে না, তোমরা আসতে পারো ঠিক ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে। তো চলো বন্ধুরা ফাইনালি চাপড়া ফ্লাওয়ার গার্ডেনকে টাটা বলার পালা। টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।